তো সেই ময়মনসিংহে লেখাপড়া শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সেখানে আমি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলাম। পরবর্তীতে আমি ফজলুল হক হলের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন যে চলমান আন্দোলনগুলো, 6 দফার পক্ষের আন্দোলন, ছাত্রদের 11 দফা তোফায়েল আহমেদের নেতৃত্বে, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে 70-এর নির্বাচন, তারপরে অসহযোগ আন্দোলন, প্রতিটি আন্দোলনে আমি সার্বক্ষণিক কর্মী ছিলাম। এবং 6 দফার আন্দোলনে যেদিন 7ই জুন যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেদিন অনেক লোক মারা গিয়েছিল। নারায়ণগঞ্জের অনেক শ্রমিক মারা গিয়েছিল, মনু মিয়া সহ। এই হত্যার ফলে সারা বাংলাদেশে 6 দফার পক্ষে জনগণের সমর্থন আরও বেড়ে যায়। তখন আইয়ুব খান, ইয়াহিয়া খান তারা ভেবেছিল, তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, জনগণের প্রতিক্রিয়া দেখে তাদের মনে ভয় হয়েছিল যে 6 দফার সমর্থনে শেখ মুজিব পাকিস্তানকে ভেঙে ফেলবে, কাজে শেখ মুজিবকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। তো শেখ মুজিবকে হত্যার জন্যই হোক বা রাজনৈতিকভাবে হত্যার জন্য বা ফিজিক্যালি হত্যার জন্য হোক, তারা আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। ও তাদের উদ্দেশ্য ছিল এই মামলায় অভিযুক্ত করে শেখ মুজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন ছাত্র সংগ্রাম পরিষদ তোফায়েল আহমেদের নেতৃত্বে আমরা সেই 11 দফা আন্দোলন, যেখানে 6 দফাও ছিল, এছাড়া আইয়ুব খানের পতন, আগরতলা ষড়যন্ত্র মামলা, উদ্র, বঙ্গবন্ধুর শেখ মুজিবের তখনও তিনি বঙ্গবন্ধু হন নাই, শেখ মুজিবের মুক্তি, এই সমস্ত নিয়ে আমরা আন্দোলন শুরু করি। এবং এই আন্দোলনে আসাদ শহীদ হওয়ার পরে জনগণ এই আন্দোলনে আরোভাবে সম্পৃক্ত হয়। প্রথম থেকে যদিও এটা ছাত্রদের মাঝে আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনের গতিবৃদ্ধির ফলে, আসাদ হত্যার পরে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিডার ডক্টর জোহারকে হত্যা করা হয় ব্যানের চার্জ করে কোনো একটা ডেমনস্ট্রেশনের সময়। এই সমস্ত ঘটনায় সারা বাংলাদেশে ছাত্রদের 11 দফার আন্দোলনে, তার সমর্থনে জনগণ সম্পৃক্ত হয়। ঢাকা শহরে তখন মশাল মিছিল বের হতো, লাঠি মিছিল বের হতো। এই সমস্ত আন্দোলনের ফলে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা উইথড্র করতে বাধ্য হয়।